নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 4 এর ফাইনাল এক্সাম 2025 গণিতের অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। অষ্টম স্কুলটির নাম হলো বারাসাত প্যারীচরণ সরকার সরকারি উচ্চ বিদ্যালয়। একের প্রশ্নটি আছে নির্দেশ মতো উত্তর দাও। কয়ের প্রশ্নটি বলেছে ইরাটোস্থেনিস কোন দেশের গণিতজ্ঞ ছিলেন? ইরাটোস্থেনিস গ্রিস দেশের গণিতজ্ঞ ছিলেন। এটা তোমাদের বইতেই দেওয়া আছে, তোমরা দেখে নেবে। দুটি যমজ মৌলিক সংখ্যার উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটা আমি আগেও লিখিয়ে দিয়েছি। দুটি যমজ মৌলিক সংখ্যা হলো 5, 7, আরো হতে পারে যমজ মৌলিক সংখ্যা 3, 5 হতে পারে। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো 83 হবে, আর কত হবে? 89 হবে। 83 আর 89, দেখো এখানে লিখে দিলাম। দুই অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাটি দেখো। দুই অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা কত? 99। দুটি পরস্পর মৌলিক সংখ্যার উদাহরণ দাও। দুটি পরস্পর মৌলিক সংখ্যা 7 আর 11, মানে 7 ও 11। 0.01 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। কিভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো? দশমিকের পর কটি সংখ্যা আছে? দুটি, তার মানে 1/100 হয়েছে। 29/1000 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো? কটি শূন্য আছে? 3টি, তাহলে এটার আগে তিনটে আগে দশমিক বসবে, তাহলে 1, 2, তার আগে শূন্য বসবে। 9, 2, তার আগে 0.0, তাহলে কত হলো? 0.029। আমার কথাগুলো তোমরা ভালোভাবে শুনলে, যদি বুঝতে না পারো। 3 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত অংশ? 3 মিলিমিটার 1 সেন্টিমিটারের 3/10 অংশ। 3/10। কোন ত্রিভুজে 3টি বাহু পরস্পর সমান? কোন ত্রিভুজে 3টি বাহু পরস্পর সমান হয়? সমবাহু ত্রিভুজে। সমবাহু ত্রিভুজ। 3/3 অংশকে কি বলা হয়? এক অংশ বা সম্পূর্ণ অংশ। এক অংশ বা সম্পূর্ণ অংশ। আর লবেও যা আছে হরেও তাই আছে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দুই প্রশ্নটি বলেছি শূন্যস্থান পূরণ করো। একমাত্র জোড় মৌলিক সংখ্যাটি হলো, একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাটি হলো, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 4। ড্যাশ সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয়। কোন সংখ্যাটি? এক সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয়। যেসব সংখ্যা 9 দ্বারা বিভাজ্য তারা ড্যাশ দিয়েও বিভাজ্য হবে। যেসব সংখ্যা 9 দ্বারা বিভাজ্য তারা 3 দিয়েও বিভাজ্য হবে। এটা আগেও করিয়ে দিয়েছি। যৌগিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা কমপক্ষে ড্যাশটি। যৌগিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা কমপক্ষে 3টি হয়। কোন সরল অঙ্কে যোগ বিয়োগ গুণ ও ভাগ থাকলে ড্যাশের কাজ আগে করতে হয়। কিসের কাজ আগে করতে হয়? ভাগের কাজ। একটি আয়তঘনাকার বাক্সে ড্যাশটি তল থাকে। একটি আয়তঘনাকার বাক্সে কটি তল থাকে? 6টি। তারপরে 3 প্রশ্নটি বলেছে, দেখো সঠিক উত্তর নির্বাচন করো এবং পূর্ণ বাক্যে উত্তর দাও। আমি শুধুমাত্র তোমাদের টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা যখন দেখবে পূর্ণ বাক্যে দেখবে। পরের প্রশ্নটি বলেছে, দেখো কোন বস্তুর দাম একই রেখে ওই বস্তুর সংখ্যা বাড়ালে দাম কমবে, বাড়বে না একই থাকবে? কোন বস্তুর দাম একই রেখে ওই বস্তুর সংখ্যা বাড়ালে দাম বাড়বে। সরল রেখার মাত্রার সংখ্যা একটি, দুটি না 3টি? সরল রেখার মাত্রার সংখ্যা একটি। কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 125, 230 না 531? এই 3টি সংখ্যাকে তোমরা 3 দিয়ে ভাগ করে দেখবে, যেটা মিলে যাচ্ছে সেটাই 3 দ্বারা বিভাজ্য। এখানের মধ্যে 531 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 531 কে 3 দিয়ে দেবে, ভাগ করে মিলিয়ে মিলে যাবে। দেখো 3 1 3, 3 থেকে 5 বিয়োগ করবে 2, 3 নামবে, 3 7 21, 3 থেকে 1 বাদ দিলে 2, 1 নামবে, 3 7 21। 12 ও 20 এর লসাগু হলো 24, 32 না 60? 12 আর 20 লসাগু 6 2 12, 10 দুগুণে 20, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। কত হচ্ছে? 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। 15 ও 25 এর গসাগু হলো 5, 15 না 25? 15 ও 25 এর গসাগু হয়ে যাবে 5।
তারপরটা বলেছে 5 ও 9 এর সাধারণ গুণনীয়ক হলো 5, 8 না 1। 1 হবে, তোমরা এই সাধারণ গুণনীয়কটা বার করবে 5 এর এবং 9 এর, দেখবে 1 হচ্ছে। রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা দুটি, একটি না নেই? রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা একটি। কোন ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশটির মান কমে, বাড়ে না একই থাকে? কমে। 4 প্রশ্নটি আছে নির্দেশ মতো উত্তরটা যে কোনো 3টি 4টি করে দেখাচ্ছি। গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো 12, 15 ও 18। গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলেছি, কিভাবে করবো? 12 সংখ্যাটিকে কত কত ভাঙা যাবে? 1 দিয়ে যাবে, 6 দুগুণ 12, 2 দিয়ে যাবে, 3 4 12, 3 4 6 8 12। তারপর 15 সংখ্যাটিকে যাবে 1, 3 5 15, 3 5 আর 15। আর 18 সংখ্যাটিকে ভাঙা যাবে 1 2 3 6 18, 3 6 9 দুগুণে 18 আর 18। তাহলে সাধারণ এখানে কি বলেছে দেখো, বলেছে যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তার মানে এই গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করলাম। এবারে কোনটা গসাগু হবে? 3 সংখ্যাটি গসাগু হবে। তাহলে 12, 15 ও 18 এর গসাগু কত হবে? 3। কারণ দেখো তিনটেতেই 3 আছে। তারপর কয়েকটা বলেছে গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করো 4, 8 আর 12। গুণিতকের সাহায্যে বলেছে, তাহলে 4 একটি 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। 8 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। আর 12 12 1 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 38, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 100 আর 12 10 120। তাহলে কি বলেছিল দেখো, 4 8 ও 12 লসাগু নির্ণয় করতে বলেছিল। 4 8 ও 12 এর লসাগু কত হবে? 24। গড়টা বলছে সরল করো। দেখো লিখে নিয়েছি, অঙ্কটা করে দেখাচ্ছি। 1 বিয়োগ, এটা লসাগু হবে 5, 1 যোগ 3, 1 বিয়োগ 3 এর আগে 4, 4/5। লসাগু হবে 5, 5 1 5, বিয়োগ 4, 5 থেকে 4 দিয়ে 5 দিলে হবে 1, 1/5। ঘরের প্রশ্নটা বলেছে রীতা তার বাগানের ফুল গাছ বাঁচানোর জন্য বাগানের সব দিক বেড়া দিয়ে ঘিরবে। পাশের বাগানের ছবি দেখে কত দৈর্ঘ্যের বেড়া লাগবে তা কষে দেখো। এই যে দেখতে পাচ্ছি মিটার গুলো, প্রত্যেকটা আমরা যোগ করে দেখবো। দেখো লিখে নিচে যোগটা করে দেখাচ্ছি। 2 এর আগে 3, 3 এর কত 6, 3 এর 4 5 6 7 8 9, 10 11 12 13 14 16, 16 17 18 19 20 0 18 2, 2 এর আগে 3, এর আগে 4, এর আগে 5, 50 মিটার। তোমরা উপর নিচে নিচে লিখেও যোগ করতে পারো। অতএব দিকে লিখে দেবো পাশের বাগানের ছবি দেখে কত দৈর্ঘ্যে বেড়া লাগাতে হবে তা কষে দাও। তাহলে অতএব দিয়ে লিখে দেবো 50 মিটার দৈর্ঘ্যের বেড়া লাগাতে হবে। পাঁচের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেকোনো 3টি 4টি করে দেখাচ্ছি। প্রথমে কয়েকটা বলেছে দেখো সরল করো। দেখো সরলটা লিখে নিয়েছি। 25 বিয়োগ, প্রথমে আমরা প্রথম বর্ণনের কাজ করবো, যেমন লেখা আছে লিখে দেবো। 8 থেকে 5 বাদ দিলে দেবে 3। তারপরে কিসের কাজ করবো? গুণের। 25 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 16 যোগ 3 থেকে 9। তারপরে দ্বিতীয় বন্ধনী যোগের কাজটা করবো। 25 বিয়োগ 16 থেকে 9 বিয়োগ যোগ করলে কত হবে? 25। 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে 25 25 বিয়োগ করে দিতে কত হবে? 0। কয়েকটা বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো 135 গুণ 24। তাহলে দেখো বলেছি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে হবে। 24টাকে আগে ভাঙবো, 2 দিয়ে 12 দুগুণে 24, 2 দিয়ে 6 দুগুণে 12, ও 2 দিয়ে 3 দুগুণে 6। তাহলে কত কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 হচ্ছে। তাহলে এবার 135টা গুণ করবো। 135 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এবার এই দুটো গুণ করবো। 5 দুগুণে 10 শূন্য, হাতে রইলো 1, 3 হচ্ছে 7, 2 1 গুণ 2 গুণ 2 গুণ 3।
এবার এই দুটো গুণ করবো, 2 0 0, 7 2 14, 4 হাতে রইল 1, 2 2 4 5, 2 গুণ গুণ 3। এবার এই দুটো গুণ করবো, 2 0 0, 4 2 8, 5 2 10 গুণ 3। এই দুটো গুণ করবো, 3 0 0, 3 8 24, 4 হাতে রইল 2, 3 0 0 2টি নেমে যাবে, 3 8 3। কত হচ্ছে? 3240। তারপর বয়েরটা বলছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে ভাগ করো, 5481 ভাগ 63। তাহলে মৌলিক উৎপাদক সাহায্যে ভাগ করতে বলেছে, দেখো ভাগটা লিখে নিয়েছি, 63টাকে ভেঙে লিখবো। 3 দিয়ে যাবো, 3 2 6, 3 1 3, 3 7 21। তাহলে কত করতে হচ্ছে? 3 গুণ 3 গুণ 7। তাহলে কত লিখবো? 5481 ভাগ 3 ভাগ 3 ভাগ 7। প্রথমে এই দুটো ভাগ করবো, 3 1 3, 4 5 2, 3 8 24, 3 9 6, 7 8, 2 3 7 21 ভাগ 3 ভাগ 7। এবার এই দুটো ভাগটা করবো, 3 6 18, 0 3 9 27 ভাগ 7। আমি মুখোমুখি করে দিচ্ছি, তোমরা না পারলে পাশে কিন্তু ভাগটা করে দেখাবে অবশ্যই। এই দুটো ভাগ করবো, 7 8 56, 7 9 59, 60 49, 7 7 49। তাহলে কত হচ্ছে? 87। তারপর ঘরটা বলছে 15টি লিচু ও 20টি কলা পূর্ণ সংখ্যায় কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেক বালক কটি করে লিচু ও কটি কলা পাবে? তাহলে কি করবো, 15 আর 20টা আমরা ভাগের সাহায্যে গসাগুটা করে দেখাবো। দেখো কিভাবে করবো, 20 15, 15 1 15, 5 থেকে 0 10 দেবো, 5 হাতে রইল 1, 1 1 2, 2 2 গেল 0, বাড়িয়ে 0 বসানো, তাই লিখলাম না, 5 3 15। তাহলে গসাগু কত হচ্ছে? 5। অতএব দেখতে লিখে দেবো 5 জন। দেখো এখানে কিন্তু দুটো উত্তর চেয়েছিল, যে প্রত্যেক বালক কটি করে লিচু পাবো, কটি করে কটা পাবে, এটা তো আলাদা। কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে যাবে? 5 জন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এবার বলেছি কটি করে কলা, কটি করে লিচু পাবে? লিচু 15টি আর কলা 20টি। তাহলে 15, 5 দিয়ে ভাগ করবো, 5 3 15, 20টা ভাগ করবো 5 দিয়ে, 5 4 20। তাহলে কটি করে কলা, কটি করে লিচু পাবে? অতএব প্রত্যেক বালক কটি কলা পাবে? 4টি। 4টি কলা। কটি লিচু পাবে? 3টি। ও 3টি লিচু পাবে। 6 প্রশ্নটি বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, দুটি লিখে দেখাবো। কয় প্রশ্নটি বলেছে ত্রিভুজ কাকে বলে? একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি দেখাও। দেখো লিখেছি ত্রিভুজ কাকে বলে? 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের চিত্রকে ত্রিভুজ বলে। তারপর প্রশ্নটি বলেছে একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি দেখাও। এটা একটি বিষমবাহু ত্রিভুজের অঙ্কন, ABC একটি বিষমবাহু ত্রিভুজ। কয়েকটা বলেছে বাহু বেধে ও কোণ বেধে ত্রিভুজের শ্রেণীবিভাগ করো, সমবাহু ত্রিভুজের সংজ্ঞা দাও। দেখো করেছি বাহুবতী ত্রিভুজ 3 প্রকার, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। আর কোণ বেধে ত্রিভুজ 3 প্রকার, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। তারপর বলেছি সমবাহু ত্রিভুজের সংজ্ঞা। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।